ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কে আসল বলে এই পৃথিবী ফাদাও জানলাম একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ এদিককার মা বোনরা যতক্ষণ না আওয়াজ বন্ধ করবে জেনে রাখবেন এই মজলিসে যেমন বসলে সেকেন্ডে সেকেন্ডে একটা নেকি যারা কথা বলবে আর যারা কথা বলছে না যারা কথা বলছে তাদেরকে যদি না মানা করে তো সবাই গুনাহগার হবে একটা কথা যদি বলে স্টেজ ছেড়ে চলে যাবে পর্দাতে বসানো হয়েছে স্ক্রিন দেখার পরও বলছে এরা হচ্ছে মমতার ক্ষমতা পেয়েছে ঠিক বলছে না বেরিয়ে বলছি জানি বলো 1000 টাকার জোর দেখাচ্ছে আজকে কতটা জোর আছে দেখবো কে আসিল বলে এই পৃথিবী ভালো জানলা তিনি গাইলা এসে সামনের গান শুনলো কাফেরলা ও হাসিমে মক্কি ও হাসিমে মক্কি
मदनी शहर मदीना ओ नूर नबी नूर नबी नूर मदीना ओ नूर नबी नूर नबी नूर मदीना अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक कुरान बयान देखो कुरान अवफना लक बिदरक या रसूल नबी या रसूल नबी मन बदलती सफा सफीना ओ नूर नबी नूर नबी नूर मदीना ओ नूर मदीना हजरत अमर करते कतल नबीर तारे जा हजरत अमर करते कतल नबीर तारे जा नूरानी वाई चेहरा देखे उमर फिदा हो जाए सुभान अल्लाह हजरत अमर करते कतल नबीर तारे जा नूरानी वाई चेहरा देखे उमर फिदा हो जाए से नूरेर छवि घरे नबी হয়ে যায় দেওয়ানা ও নূর নবী নূর মদিনা কে আসল বলে এই পৃথিবী খোলা জানলা কে গাইল সে সামনের গান সুন্নাত ফেলা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের যিনি আপনাকে আমাকে সকলকে পশ্চিম বাংলার ঐতিহাসিক একটা জেলা মালদা জেলার ঐতিহাসিক জায়গা তুলসিয়াটা হরিশ্চন্দ্রপুরে বাগমারার এই মহিলা মাদ্রাসার বাৎসরিক জলসায় দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সকলকে আশার বসার সময় তৌফিক দান করলেন মহান আল্লাহ পাকের শুকর আদায় করি মহব্বতের সঙ্গে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত গর্বিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার জনাব সভাপতি সাহেব শুভেচ্ছা অভিনন্দন মহান আল্লাহ পাকের বড় দয়া যে আল্লাহ কোন মুসিবতে কোন হসপিটালের বেডে না রেখে রহমতের বরকতের জান্নাতে মাহফিল বসেছি যিনি বলেন সুবহানাল্লাহ যতক্ষণ বসবে সেকেন্ডে সেকেন্ডে একটা করে নেকি আর একটা করে গুনাহ আল্লাহ সবাই খুশি তো জোরে বলুন ইনশাআল্লাহ আজকে আপনাদের এই বাগমারা হাফসালিল বানাতের জলসায় এসে আমি বড় মুগ্ধ থাকা খাওয়া এবং মাদ্রাসার উন্নত একটা জায়গায় পৌঁছেছে জেনে রাখবেন আজকে গোটা বিশ্ব চাইছে মুসলমানকে শেষ করে দাও মুসলমানের ঘরবাড়ি দখল করো মুসলমানের মসজিদকে দখল করো মাদ্রাসা দখল করো এ বাবা এরকম ভাবে জালেম সরকার জুলুম করছে না করছে না জোরে বলুন আওয়াজটা দিল্লি থেকে যেন পড়ে জোরে বলুন করছে এ বাবা জালেমরা যুগে যুগে জুলুম করেছিল অত্যাচার করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুম করেছিল বাদশা নমরুদ করেছে না করে নাই
আল্লাহ পাক একটা ন্যাংরা মশা দিয়ে তাকে জব্দ করেছে না করে নাই? দুনিয়া জানে না এই জালেমরাও জানে। এ বাবা ফেরাউন মুসা আলাইহিস সালামের উপর জুলুম করেছিল, ওই পারে পার হয়ে গেলেন মুসা নবী সঙ্গী সাথীদের নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির মাঝখানে দুই দিকে পানি আলাদা হয়ে মুসা নবীর রাস্তা করে দিলেন, আর ফেরাউন ওই রাস্তায় গিয়ে ডুবে মরেছিল, মরেনি? এ বাবা এরকম ভাবে যুগে যুগে জালিম এসেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদেরকে যুগে যুগে বরবাদ করেছে। এ আল্লাহ বলা যে এই কাবা ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক রক্ষা করতে পারে, আমাদের ধর্মস্থানগুলোকে আল্লাহ রক্ষা করতে পারে না? আমাদের কাছে গুলি বারুদ নেই, মুসলমান কোন সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, আশ্রয় দেয় না। মুসলমান জাতিভেদ করে না, মুসলমান নিরপেক্ষ ভাবে এগিয়ে চলে। আমি আপনাদের সকলকে বলি, আজকে মন্ত্রী প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছে, তার ধর্মের নিয়ে বক্তব্য দিতেই পারে, কিন্তু ওয়াকফ সম্পত্তিকে দখল করে নিয়েছে, ভাই উঠে লেগেছে। এ আল্লাহওয়ালা আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে না? কিন্তু এটাও ঠিক, মুসলমানদের যখন ধৈর্য বাঁধ ভেঙে যাবে, কি বললেন? মুসলমানদের যেদিন সবর ধৈর্য শেষ হয়ে যাবে, সেই দিন শেখ হাসিনার মতন কোথায় পালাতে হবে? যদি বলুন ইনশাআল্লাহ। ঠিক বলছি না? ঠিক বলছি? যদি বলুন। সেই জন্য আমি আপনাদেরকে প্রথমেই আমি শুনিয়ে দিলাম, কোরআন কারীম কত মহান, যে কোরআনের একটা জায়গাতে কোন জায়গায় ভুল নাই। কোরআন শ্রেষ্ঠ কিতাব। যদি বলুন সুবহানাল্লাহ। আমেরিকা আপনারা কতদিন আগে দেখলেন না? আমেরিকা এ বাবা গোটা বিশ্ব জাগে কাঁপছিল, ভয় করছিল, হেরোগেরি করছিল। সেই আমেরিকা মদবে ফিলিস্তিনের ছোট বাচ্চারা বড় কষ্ট এই দিন কাটিয়েছিল, কাটায়নি। গাজার মুসলমানদের ঘর বাড়ি ভেঙেছে, মানেনি। আল্লাহ পাক এমন আগুন পাঠিয়েছে, এখনো জ্বলছে। এ বাবা 10,000 ঘর বাড়ি তামা হয়ে গেছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু মজার কথা কোথায় জানেন? 10,000 ঘর বাড়ির ভিতরে এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থাকার কারণে 10,000 ঘর বাড়ির ভিতরে একটা ঘর টিকে আছে। প্রফেসর গেল, ইঞ্জিনিয়ার গেল, বলে এই ঘরটা কোন পাথর দিয়ে তৈরি? বলবেন না সুবহানাল্লাহ? কোন মেডিসিন দিয়ে তৈরি, কোন সিমেন্ট দিয়ে তৈরি, কোন ইট দিয়ে তৈরি, কোন রড দিয়ে তৈরি? সব ঘরে আগুন লাগলো, কিন্তু এই ঘরটা আগুন লাগে নাই। এ বাবা গবেষক গিয়ে ঘরের ভেতরের মালিক, ঘরের ভেতরে তার স্ত্রী, ছেলে মেয়েদের ঘরের ভেতরে চতুর্দিকে আগুন জ্বলছে দাও দাও করে, কিন্তু ওই ঘরে লাগে না। গবেষক জিজ্ঞেস করলো কি ব্যাপার কি? আমার কোনো ব্যাপারে কোনো মেডিসিন নেই, সবার যা আমার তাই, কিন্তু আমার কাছে মহান রবের কিতাব আছে। বলুন সুবহানাল্লাহ। কি আছে বলুন? দেখাও, ওই যে কাচের ভেতরে খুব সুন্দর করে রাখা আছে। আর সেই বলছে আমি সূরা ইয়াসিন পড়ি প্রতিদিন, সূরা ওয়াকিয়া পড়ি, সূরা রহমান পড়ি, নামাজ পড়ি। আমার আল্লাহর উপরে ভরসা করে বাড়ি ছেড়ে আমরা যাই নাই, বাড়িটাকে পোড়াই নাই। বলুন আলহামদুলিল্লাহ। এ বাবা ধ্বংস হলো কেন? যে জায়গাতে সবথেকে বেশি জেনা হতে লাগলো, যে জায়গাতে অবৈধ কাজ হতে লাগলো, যে জায়গাতে মদ খুব বেশি হয়ে গেল, যে জায়গায় সবথেকে খারাপ কাজ হতে লাগলো, যে জায়গায় খারাপ মানুষ এক জায়গায় হয়ে গেল, যত হলিউড নেতারা সেখান থেকে বাড়ি কিনতে লাগলো। সমুদ্রের পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গাগুলোকে বরবাদ করেছে না করেনি? করেনি?
হে বাবা কদিন আগে দেখলাম কি মেলা, কুম্ভ মেলা নাকি বলছে না, হ্যাঁ মহাকুম্ভ। এ বাবা দেখলেন না আমাদের লক্ষ লক্ষ হাজী সাহেবরা যায়, কোন একটা মহিলার গায়েতে কোনদিন কেউ হাত লাগাতে পারে নাই। সুরক্ষিত জায়গা মক্কা মদিনা, একটা পদপিষ্ট হয়ে বলেছে এরকম আছে যে বলুন শোনা গেছে। কিন্তু এ পাপকে মোচন করতে গিয়ে গঙ্গায় স্নান করতে গিয়ে হুড়হুড়ি যেতে 50 জন মারা গেছে। অনেকজনের লাশ পাওয়া যায় না, আমাদের মুখ্যমন্ত্রীর লোক পাঠিয়েছে, এই বাংলার অনেকজন মরেছে। যারা ওখানে থাকছিল কাম্বগড়ে সেগুলো বন্ধক করে পড়ছে, তারপরও বুঝে আসেনি। এ বাবা তারপরও বুঝতে পারেনি মসজিদ মাদ্রাসা আর কবরস্থানের জায়গা গেলে পাগলা হয়ে আছে। কেন? এটা হচ্ছে এই জন্য জানেন এই রকম সম্পত্তিকে তাদের হাতে নেওয়ার উদ্দেশ্য হলো যে এই যে আদানি আম্বানি বলছেন, আম্বানির যে ঘরটা আছে এটা ওয়াকফ সম্পত্তির উপরে আছে। কথাটা ভুল নয়, কি বললাম? সেই জায়গাটা 10 কোটি টাকা দিয়ে তখনকার সময় কিনেছিল, এখন 10,000 কোটি টাকা দাম। এ বাবা কত বললাম? এবার আম্বানিকে আদানিকে বাঁচাতে হবে তো, এই জন্য ওয়াকফটাকে হাতে নিতে চাইছে, আর নিয়ে মসজিদগুলোকে ভেঙে দিয়ে তারা বিভিন্ন প্রকল্প চালু করবে, বিভিন্ন ভাবে বিভিন্ন কবরস্থান বাপদাদা শুয়ে আছে। মুসলমান চিন্তা আছে, মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে প্রয়োজন হলে বাপ দাদার রেখে যাওয়া সম্পদকে আমরা রক্ষা করব। ছেলে বলুন ইনশাআল্লাহ। পারবেন তো বাবা? কারা কারা পারবেন না হাত তুলেন। এ বাবা পারবেন তো? মন থেকে বলছেন না মুখ দিয়ে বলছেন? আল্লাহ বলা আমি আপনাদের সকলকে বলবো এই পৃথিবীতে আপনি আমি কোনদিন কখন করে যাব ঠিক ঠিকানা নাই, কখন কোন মুহূর্তে মারা যাবে ঠিক ঠিকানা নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যু গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। হে আল্লাহ বলা যদি জীবনটা দিতে হয় আল্লাহর রাস্তায় দিয়ে দেব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন হে আব্বাজিরা। আজকে এই যে 5 জন মহিলা হাফিজা হয়েছে, কয়েকদিন আগে একটা মাদ্রাসায় গেলাম, 8 জন মহিলা হাফিজা হয়েছে। এ বাবা মহিলাদের ভিতরে এই হাফিজার সংখ্যাটা বাড়ছে না কমছে? কোরআন পড়নেওয়ালি বাড়ছে না কমছে? বুরখাওয়ালি বাড়ছে না কমছে? এর অবদান কোথাকার? মাদ্রাসার না আপনার স্কুলের? বুঝে বলুন মাদ্রাসার না? স্কুল কলেজের মেয়েরা মাথায় ঘুমটা খুলছে আর মাদ্রাসার মেয়েরা সে ঘুমটা পড়াচ্ছে, বলুন সুবহানাল্লাহ। এটাই হলো পার্থক্য। বুঝেন না? বুঝেন না? তাই আমি আপনাদের সকলকে বলবো আল্লাহ বালারা এই পৃথিবী থেকে আপনি আমি চলে যাব, আপনি আমি চলে যাওয়ার পরে আপনার আমার দেখে যাওয়া কিছু আমল যদি আমরা করে যাই আল্লাহ যদি খুশি হয়ে যায়, হে আল্লাহ বালা আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। আজকে মুসলমান সুবহানাল্লাহ বলতে জানে না। হে আল্লাহ বালা আপনি আমি যদি এই জায়গায় বসে বসে যদি একটি বার সুবহানাল্লাহ বলে দেই আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায় জান্নাতের ভেতরে আল্লাহ পাক এত বড় দান দিয়ে দেবে, 70 বছর ধরে বড় মানুষরা ঘোড়া চলতে থাকবে কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। বলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও মুসলমান শোনো, আজকে আমি বেঁচে আছি, আপনার আমার নামে সব কিছু আছে, আপনি আমি মারা যাব, আপনার আমার নামে কিছুই থাকবে না। কাফনের কোনো রকম কোনো সেলাই হয় না, আপনাদের এলাকায় কাফনের সেলাই দেওয়া হয়। এই কাফন বুঝেন না বাবা?
বিনা সেলাইয়ের কাপড়। আজকে আমরা কবরকে স্মরণ করি না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলেন আল্লাহ পাক গোটা পৃথিবীকে সৃষ্টি করলেন না। সেই নবী যখন আমার ওই রাস্তা দিয়ে যেতেন কবরস্থানকে দেখার পরে আমার নবীজির চোখে জল করে পানি ঝরতো। বিশ্ব নবী সাহাবারা বলেছিলেন, নবী গো আপনি যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যান আপনার চোখে ঝরঝর করে পানি ঝরে গেল। বিশ্ব নবী বলেছেন, সাহাবারা শোনো, ওই কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আর অনেকের জন্য জান্নাতের ঘর। হে আল্লাহওয়ালা, আপনি আমি যখন মারা যাব ও আল্লাহওয়ালা, আজরাইল ফেরেশতা আপনার কাছে থেকে চলে আসবে। বলো পৃথিবীর কোন ডাক্তার খানা হসপিটাল মেডিকেল কলেজ আপনাকে বাঁচাতে পারবে নাকি? বলে জোরে চিল্লায় বলে পারবে? পারবেন না। হে আল্লাহওয়ালা, কিছুক্ষণ পরে পাগড়ি শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো অল্প সময়ের জন্য, আমি আপনাদেরকে বলবো আল্লাহওয়ালা, কেউ যখন মারা যায় এই গ্রামের মসজিদে এলান হয়ে যায়, পুরো অবক্ত মারা গেছে। যখন মারা যায় ও মুসলমান কেউ যায় কবর খুঁড়তে, কেউ যায় কাফন আনতে, কেউ যায় আপনার বাস কাটতে। বাস কাটা হয়ে গেল, কবর খোঁড়া হয়ে গেল, কাফন আনা হয়ে গেল। চিরকালের জন্য আপনাকে আমাকে কাফন করে সাথে হাত মাটির নিচে রেখে চলে যাবে। হে আল্লাহওয়ালা, ওই কবরের ভেতরে যখন আপনাকে আমাকে রেখে চলে আসবে গো, ওই কবরের ভেতরে কটা প্রশ্ন করা হবে জলে বলো? কটা সওয়াল হবে? তিনটা সওয়াল হবে। ও যুবকেরা, ও আব্বাজিরা বলো, আপনারা তোমার রবকে ছিল বলো। উত্তরটা আপনারা বলেন আল্লাহ। জোরে বলো আল্লাহ। শব্দটা নিতে কষ্ট। আল্লাহ শব্দটা কেউ যদি ইখলাসের সাথে নেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 রকম রূপ ভালো করে দেয়। বলো সুবহানাল্লাহ। হে আল্লাহওয়ালা, আমি আপনাদের সকলকে বলবো আল্লাহওয়ালা, আপনারা তো কষ্ট করে না দিয়ে নকা তোমার ভালো করেছে না বলো। আপনারা সকলে বলে ভালো কে জোরে বলো তোমার নবীকে ছেড়ে বলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার ভাইরা, এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা সকলে দিয়ে দিতে পারি, কবরের জায়গাটা আল্লাহ পাক বলবে ফেরেশতা জান্নাতের ঘর বানিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ পাক বলবে জান্নাতের সঙ্গে একটা দরজা পেশ করে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের হাওয়া পৌঁছাতে থাকে। বলে বলো সুবহানাল্লাহ। হে আল্লাহওয়ালা, তাই আমি আপনাদেরকে বলবো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা গাড়ি পাল্লা ফিট করে দেওয়া হবে। ওই গাড়ি পাল্লাটার নাম সওয়াব করুন। আল্লাহ পাক বলেন আল্লাহ তাআলা ফিল মিজান, একটা মিজানের পাল্লা ফিট করে দেবে। সকলের আমল মাপা হবে, কিন্তু হাফিজা আমল মাপা হবে না। হাফিজ থেকে বলবে, হাফিজাদের বলবে যাও যাও জান্নাতের অনেক খোলা আছে, জান্নাত চলে যাও। আজকে যারা মুহাব্বত নিয়ে এসেছে, আমার মা বোনরা যারা এসেছে, ও ভাইরা তারা শুনুন, ওই দিন হাফিজা এই যে যখন জান্নাতে চলে যাওয়ার কথা বলা হবে, হাফিজা জান্নাতের গেটে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে এই হাফিজা কোন তুমি জান্নাতে যাও না কেন? জান্নাতে যাব কেমন করে? আমাদের যারা মুহাব্বত করেছিল, যারা আমাদের টাকা খাওয়ার মস্তাদের ব্যবস্থা করে দিয়েছিল, তাদেরকে না নিয়ে জান্নাত যাব না। হে আল্লাহওয়ালা, হে বাগমারাবাসী, বাগমারার এলাকাবাসী, সব শিক্ষা যতদিক দিয়ে এসেছে সকলকে বলে যারা আজকে মুহাব্বত নিয়ে হাফিজের কোরআনের আপনি আজকে পাগড়ি দিয়ে যাবে, আপনি তাদের সম্মান করে যাবে, তাদেরকে দেখে যাবে। হে আল্লাহওয়ালা, কিয়ামতের ময়দানে এই হাফিজ আপনাকে বলবে না, এই হাফিজ আপনাকে সঙ্গে নিয়ে জান্নাত চলে যাবে। এটার জন্য এত কিছু, ফিকির জন্য এত কিছু, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হে আল্লাহওয়ালা বেটা একটা নেকি দিবে না, তিনি একটা নেকি দিবে না। কিন্তু মাদ্রাসা ছাত্র ছাত্রীরা, কোরআন হাফিজরা আপনাকে ভুলবে না। একটা ছেলে
টাকা কোন দিকে চলে গেল, কত টাকা কোন দিকে নষ্ট হয়ে গেল, কত টাকা কোন দিকে চলে গেল, কত টাকা কারখানায় চলে গেল, কত বাড়ি বানাতে চলে গেল, কত টাকা জমি কিনতে চলে গেল, কত মোবাইলে খরচায় চলে গেল, কত ছেলের বিবাহ খরচা হয়ে গেল, কতটা মেয়ের বিবাহ খরচা হয়ে গেল। হে আল্লাহওয়ালা, সব টাকা বেকার হয়ে গেল, কিন্তু মাদ্রাসার ছাত্রদের মহব্বতে কেউ যদি আজকে কিছু টাকা দান করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের অ্যাকাউন্টে এমন ভাবে জমা হয়ে যাবে, আর আজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আল্লাহ পাক খুশি হয়ে যাবে। হে আল্লাহওয়ালা, যাদের বাবা কবরে চলে গেছে, যাদের মা কবরে চলে গেছে, যাদের মা চলে গেছে কবরের ভিতরে, যাদের আত্মীয়স্বজন কবর চলে গেছে, আজকে তারা বড় আনন্দিত, আজকে 5 জন হাফেজ হয়েছে। হাফেজদের জন্য যারা আমাদের জন্য দোয়া করবে, আমাদের একটু হাদিয়া পৌঁছে দেবে। হে আল্লাহওয়ালা, বাবা মার জন্য যদি আপনি দোয়া না করে, আপনার বাবা মা আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে না। আপনি যদি আপনার বাবা মার জন্য দোয়া করেন, আল্লাহর কসম করি আপনার বাবা মার জন্য আপনি যদি দোয়া করেন, আপনার ছেলে মেয়ে আপনাকে ভুলবে না। হে আল্লাহওয়ালা, গোটা পশ্চিম বাংলার 148টা মাদ্রাসার জলসায় আমি লাখ 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 টাকা চেয়েছি, আমি লাখ 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 টাকা চেয়েছি, আমি আশাদের পর থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ড থেকে লাখ লাখ টাকা চেয়েছি। হে আল্লাহওয়ালা, আপনাদের কাছে লাখ টাকা চাইবো না, 5 জন হাফেজ হয়েছে, এই 5 জন হাফেজের দায়িত্ব আপনাদের নিতে হবে। আমি ভাগ্যবান 5 জনকে দিয়ে দেব। ইসলামের প্রতি হলো 5টি, হাতের আমল 5টি, 5 ওয়াক্ত নামাজ, আর 5টা হাফেজ হয়েছে। এক একটা হাফেজের খরচা দেবো আমি 10,000 টাকা করে চাইবো। আল্লাহওয়ালা, আপনি বলবেন আমার কাছে যা আছে অনলাইনে আস্তে আস্তে দিয়ে দেবো, 5 মাসে দিয়ে দেবো, 10 মাসে দিয়ে দেবো, 1 বছরে দিয়ে দেবো। আমি শুনলাম এর আগে জলসায় এসেছিলাম, আমাকে 1 প্যাকেট দিয়েছিল, সেটার নাম কি? কি ওটা? এই খই বানানো হচ্ছে কি ওটা? মাখনা। মাখনায় নাকি আল্লাহ খুব বরকত দিয়েছে বলে। কেন বরকত হলো? আমি আপনাদেরকে বলেছিলাম ওইখানে জলসায় মাখনা কেমন হয় কাউকে মাখিয়ে দিও তো। একজন মহিলা আমাকে একজন প্রথম নম্বরে বলবেন যে ইনশাআল্লাহ 10,000 টাকা একজন মহিলার হাফিজা হতে যে খরচা 10,000 আমি দিয়ে দেব 10 মাসে। একজন প্রথম এই দেখেন ভাই যাই কি নাম ভাইজান? হ্যাঁ জেনারেশনে বলে নাই তাকবীর। এই যুবক ভাইরা, ক্রিকেট খেলাতে ভালো তোমরা জোর লাগাইতে পারো, কিন্তু আজকে এই জায়গায় জোর নাই। আমি তো ওয়াজ করতে আজকে আসিনি। এ বাবা, ওয়াজ করলে তো এই তো কদিন আগে করলাম আপনাদের কি বলে ভোরট তো ঘুরতে ঘুরতে গেলাম। আমি রাস্তায় খুঁজে পাচ্ছিলাম যে ভোরটটা কোথায়। 3 বার ভুল হয়েছে রাস্তা, আর এত মানুষ। আর একটা গজল বলতে কি 62 বার থামতে হয়েছে। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেন 62 বার থামতে হয়েছে একটা গজলের একটা শব্দ বলতে গিয়ে। 62টা 5,000 কহাজার। এই বাবা কহাজার বললাম 62,000 না, 62টা 5,000 করে দাম, মানে 62 জন দিল 5,000 করে। ঘুরে গেছিল রাত্রি 2টা 2:30 আমি জলসা শেষ করেছি। আপনাদেরকে জলসা করে শুভেচ্ছা করছি না, কিন্তু এটাতে বাম্পার টাইম নষ্ট হয়। ওয়াজ করার আর সময় দেয় না, আমার সময় এমনি কম। সেই জন্য আল্লাহ বলা আমার হেলাল ভাই বলছে প্রথম নম্বর হাফিজার খরচা 10,000 আমি দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে সরে বলেন আল্লাহু তাকবীর। এটা তো 5,000 আর মায়েদেরকে যদি আওয়াজ করতে দেন, এই সামনের দিকের মা বন্ধ বড় ভালো, ওই পিছন দিকের মা বন্ধ এখন খারাপ আছে গো। এ বাবা, তো ওদের তো আওয়াজ করা যাবে না, ওদেরকে আওয়াজ করলে তো পুরো ঘোরট পার হয়ে যাবে। কিন্তু আওয়াজ ভাই আপনাদের একটু আওয়াজ চাচ্ছি, এই আওয়াজটা দিতে পারো না পারো, কিন্তু এই আওয়াজটা যদি আল্লাহ কবুল করে জেনে রাখবেন জান্নাতে যাওয়ার একটা জারিয়া হতে পারে। বলুন সুবহানাল্লাহ। একবার জোরে সরে বলেন আল্লাহু তাকবীর। এই খিদমতের সময় যদি কেউ মনে করে যে পালিয়ে যায়, টাকা বের করে নিবে হুজুর, আল্লাহ কসম করে বলি কিয়ামতের দিনে বেটা পেটি পাশে থাকবে না, বেটা পেটি পাশে থাকবে না, পিপাসায় মারা যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মঞ্চকে যদি আপনি না ভালোবাসেন, মাদ্রাসা
দেশের যদি না ভালোবাসে, ভালোবাসা যদি না দেয়, বিশ্বনবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। আর যারা মহব্বত দেবে, হাউজে কাউসারে একবার পানি পান করতে জীবনে পিপাসা লাগবে। এই প্রথম নম্বর হাফিজা খোঁজাটা কত সাজাব গেল আল্লাহ জানেন পরিমাণ শাহাদাতটা এই কবুল করে নাম তুল্লাহ আমার দোয়া করে বলা এটা খালি করো দুনিয়াকে না তুলে দিয়ে শুনে দেব আল্লাহ কবুল করো। পাঁচ হাফিজার ভিতরে একজনের খরচা দিয়ে দিল তোমার প্রিয় বান্দাকে আছে 2 নম্বর আল্লাহ তুমি তাকে রহম করো। ওই দেখেন ওকে তো চিনা চিনা লাগছিল। এই বাবা কি ব্যাপার আপনাদের কাছে নিব না, আওয়াজটা দেন না। শয়তান বলছে মাল দিস না, মাল ফুরিয়ে যাবে, শয়তানকে ভাগান। ফেরেশতা মাল দাও আল্লাহ এই মাগনাতে ডবল আরো বাড়িয়ে দিবে। এ বাবা জেনে বলো না তুমি আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এই মেলা জলসায় বসেল এই 2 নম্বর হাফিজা কথা কত সাজানো দিল আল্লাহ যে সেদিনে দিল না এটা কি কোন কম কি ভগবানের বলা কি দোয়া করি এই রাতে ক্ষমা করো তুই আল্লাহ তাড়াতাড়ি মাশাআল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ জামালে বন্ধু শান্তি করে বসে রাখো। তাহলে আল্লাহ পাকের 3 নম্বর বান্দা আছে বলো ভাগ্যবান 3 নম্বর হাফিজার কথাটা বহন করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো না আমার কাছে কিছু এমন আমল নাই কিন্তু বান্দা এই হাফিজাতুল বানাতের 3 নম্বর মহিলা কথা বাবু আমি হাফিজের কোরআন দিয়ে দিয়েছিলাম কথাটা আল্লাহ পাক বলে যাও তোমাকে তার সাথে জান্নাত দিয়ে দিলাম। সেই দিন বড় কষ্ট হবে না, সেই দিন বড় আনন্দের সাথে জান্নাত যাবে না বলে হিকমতওয়ালা বলো 3 নম্বর সাজা 3 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা কি আছেন হাত তুলে বলুন। এ বাবা লাখ লাখ টাকা সব শেষ হয়ে যাবে কিন্তু এই টাকাটা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। 3 নম্বর হাফিজার খরচাটা কেমন হিম্মতওয়ালা কোন মা বোনদের ভিতরে থাকতে পারে? ভাগ্যবান সেই দিতে পারবে। বেটার বিতে লাখ লাখ টাকা খরচ, বেটের বিতে লাখ লাখ খরচ কিন্তু নিজের জন্য কিছুই নয়। হে আল্লাহওয়ালা যদি মনে করুন আপনি কোরআন জানেন না কিন্তু কোরআনের মহব্বতে 10,000 টাকা খরচা দিয়ে দিয়েছে মেয়েকে হাফিজা করতে পারেন নাই কিন্তু হাফিজাদের বানাতে মেয়ের একটামের খরচা বাবদ নিয়াত করে দিয়ে দিয়েছেন আল্লাহ কবুল করবে। 2 বন্ধু হলো 3 নম্বরটা কি হবে একবার বলা যাবে না ভাই? কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন 3 নম্বরটা বলবেন। 5 জন তো আমি চেয়েছি না তো 3 নম্বরটা কে দিবেন একবার মনকে স্মরণ করি। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটি বিছানা তোমার আসল ঠিকানা এসেছো একা যাইবে একা এসেছো একা যাইবে একা সঙ্গে কেউ যাইবে না হবে মাটি বিছানা তোমার আসল ঠিকানা আজরাইল ফেরেশতা যদি হাজির হবে সে সমাজ করি যখনই করো জানবে রবে শেষে চলবে না তোমার কোনো বাহানা হবে মাটি বিছানা তোমার আসল ঠিকানা। হে আল্লাহ বাবা কিকিতে যদি খারাপ হয়ে যায় আল্লাহ তো যদি হাতটা খারাপ করে দেয় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আল্লাহ তো একটা খরচ হয়ে যাবে আল্লাহ তো পুনরায় আপনাকে হেফাজত করবে। একদম কোরআনের হাফিজার খরচাটা 3 নম্বর দেবেন এমন হেফাজতওয়ালা বলুন নাই। এই দেখেন এই আব্বাজি কি নাম আব্বাজি? শাহরুল হক সাহেব
তিনি দিলেন 10,000 টাকা। একবার জোরে জোরে বলি নারায়ে তাকবীর। এ বাবা যুবক ভাইরা, ক্রিকেটারে জাহান্নামের পথে খুব চিল্লাতে পারো, আর আজকে জান্নাতের পথে তোমার চিল্লানো নাই। জোরে বলো নারায়ে তাকবীর। বাইরে যারা ঘুরছে তাদেরকে একবার দেখিয়ে দিন যে আমরা আছি, আমরা হাফসালিল বানাতের পক্ষে আছি। আবু জেহেল নবীজির বিরোধিতা করেছিল, সেই আবু জেহেলের নাম শুনলে মানুষের নাম পুরোটা ছেড়ে মেয়ের নাম রাখে না। এ আল্লাহ বলা যারা আবু বকরের সাথী হয়েছিল, বিশ্বনবীর সাথী হয়েছিল, আবু বকরের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা পড়ে। সেরে বলুন সুবহানাল্লাহ। আমরা কার সাথী হব? আবু বকর না আবু জেহেলের? জোরে বলো, জোরে বলো। এ বাবা, এ আবু বকর দেশে আপনারা, আর আবু জেহেল মার্কা দু চারটা থাকবে না, থাকবে না? আবু জেহেল মরে গেছে, কিন্তু তার ছোট ভাই মানে আজলা ভাই, ছোট ভাই বড় ভাই আছে না নাই? চায়ের দোকানে কিছু গল্প নাই, একটাই গল্প, মৌলবীরা সব খেয়ে নিল গো। এখানে বসে বসে বলছে, এই নামাজ পড়ি না তোর কি হয়েছে, মাথায় টুপি দিয়ে না কি হয়েছে, জুব্বা পরি না তোর কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, ভাত খাই আছে। তুমি নামাজ পড়ো না, তুমি ঈমান ঠিক আছে বলছো? বিড়ি কালচার বলবে আমার ঈমান ঠিক আছে। এ বাবা, এরকম মানুষ মনে নাই, মনে হয় বাবা আছে। এ বাবা জানবেন, হয় আবু জেহেলের ছোট ভাই নালে বড় ভাই, বলে দিলাম। এ আল্লাহ বালা, আল্লাহ বালিরা, এই দেখেন তাহলে 3 নম্বরটা কি হচ্ছে? শহরুল হক। আল্লাহ তোমার পিয়ার বান্দ দেখো শহরুল হক ছিল, এই কিতাবের কানুন সাধারণ আল্লাহ যে সুবিধা দিতে দিল দান, এটা কি গুলো ধরো আল্লাহ প্রিয় বান্দা 3 নম্বর হাফিজা 10,000 টাকা দিয়ে দিল। আল্লাহ তুমি তার নিয়তকে কবুল করে না। টাকা থাকলে আপনি দিতে পারবেন না, আল্লাহ তাকে কবুল করবে, সেই দিতে পারবে। হে আল্লাহ ওয়ালা, এই যে একটা নাম চলে আকবর আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আপনারা জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠান্ডা কমেছে না বেড়েছে? কে বলছে বেড়েছে গো? হ্যাঁ, ঠান্ডা তো কমেছে, কিছুই নেই, ঠান্ডায় আমরা যে এসিতে বসে আছি বাবা। এ বাবা জোরে বলো নারায়ে তাকবীর। তাহলে আকবর আলী ভাই আপনি কত টাকা দেবেন? 200? আপনার মতো লোক তো 500 টাকা দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর এদিককার মা বোনরা ওরা খুব জোর দেখাইছিল, টাকার জোর কমেছে, টাকা চেয়ে নিছে, মমতার ক্ষমতা কমে গেছে বান্দা, কিন্তু আমি ক্ষমতা নাই। এ বাবা, ইমাম সাহেব বন্ধ করতে পারে না? পারবে না, পারবে না? জোরে বলো। দোয়া করবেন আজকে ওয়াকফ সম্পত্তি নিয়ে নেয় ওদের হাতে, এই টাকা বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা এখন আমাদের অস্ত্র কি? জোরে বলো দোয়া। জোরে বলুন কি? দোয়া। সেই জন্য 4 নম্বর আকবর আলী ভাই তিনি 10,000 টাকা 4 নম্বর হাফিজার খরচা দিয়ে দিলেন। জোরে বলো নারায়ে তাকবীর। হাফিজার আসছে কিছুক্ষণ পরে, হাফিজার আসবে। আমি আজকে খুব সুন্দর করে আমি নিজামটা আমি আজকে করাবো। মহিলা মাদ্রাসা কয়েকটা, প্রায় কয়েকটা বলতে কি 22-23টা মহিলারই মাদ্রাসা জলসা করলাম। এ বাবা, আজকের জলসাটা কিন্তু আলাদা ফিগার, আজকের জলসাটা কিন্তু আলাদা সুন্দর লাগছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো আকবর আলী ছিল, এই 10,000 টাকা দেখা হাফেজা খরচা দিল। আল্লাহ যে এসে যে বিপদ হেদায়েত কি গুলো ধরো না আকিদা মিন সুম্মা আকিদ মদ দোয়া করো আলামিন। মাশাআল্লাহ। আমার ভাইরা, আমি আর একটা ভাগ্যবান কি হবে বলুন যে 5 নম্বরে আর একটা দিয়ে দিবেন বলুন ইনশাআল্লাহ। মায়েদের ভিতরে কোনো মাটি হবে না যে ইনশাআল্লাহ একটা হাফেজার খরচা দিয়ে দিবেন। বাবা, আপনার স্বামী আপনার পরিচয় দিবে না, আপনার ছেলে আপনার পরিচয় দিবে না, আপনার বেটি পরিচয় দিবে না। ওই ভাইয়ের কথা কি মনে পড়ে না যে মা তো পেটে ধারণ করেছিল, যে মা আপনি
আপনাকে ভূমিষ্ঠ করেছিল সেই সময় আপনার কোনো খাবার ছিল না, আপনার ভাত ছিল না, খাবার রুটি ছিল না, ফলফ্রুটে ছিল না, ফল ছিল না, একমাত্র খাবার ছিল আপনার মায়ের স্তন। ওই মা যাদের চলে গেছে আজকে কবরের সামনে আপনার জন্য অপেক্ষা করছে। আমার সন্তানকে বলে লাখ লাখ সম্পত্তি দিয়ে আসলাম, লাখ লাখ টাকার জায়গা জমি বাড়ি ভাগ হয়ে আসলাম, আজকে হাফিজার 5 নম্বর খরচাটা কে দেবে? বলুন বাবা মাকে ভালোবেসে বাবা মার একটু খিদমতের নিয়াতে 5 নম্বর হাফিজার খরচাটা শেষ নম্বরটা কে দেবে? বলুন হিম্মতওয়ালা। এ বাবা এই আওয়াজ হলে কি হয়? শয়তান চলে যাবে বাবা। আমি তো চেহারাগুলো দেখতে পাচ্ছিলাম দেনেওয়ালা। এ বাবা এই জায়গায় তো দেনেওয়ালা। প্রথম যখন জলসা করে বানার যখন তৈরি হয়েছিল 10 মিনিট 15 মিনিটে আপনারা পিলার দিয়েছিলেন, দেননি জেনে বলুন। এই দিছেন না দেননি? দিছেন না? এই মাদ্রাসার সরকারকে আপনারা না সরকার দখলদারি করতে আসুন তো দেখি, পারবে না। মাথার ঘাম পায়ে ফেলা এই টাকার মাদ্রাসা। বলুন সুবহানাল্লাহ। এই যুবক চলে গেল পাক্কা গুটকা পড়েছে, নাহলে মোবাইল খোর। আজকাল আগে বলতাম গুটকা খোর, এখন বলি মোবাইল খোর। সারা জীবন মোবাইল টিপলো, জীবন শান্তি হয়নি। জলসা সুন্দরতা মোবাইল টিপলো, এরকম লোক আছে না নাই? যদি চিল্লাই বলে আছে না নাই? মানে বলে বললে মা বোনরাও কিছু মোবাইল খোর হয়েছে, হয়নি? বলছে না মানে বাড়ি কি ঢুকবে নাকি আপনাকে? মা বোনদের কাছে এত বড় মোবাইল থাকছে। আল্লাহওয়ালা তাহলে 5 নম্বরে জুবাইর আহমদ, মাশাআল্লাহ। যারা বলে না আমি আর মাত্র 5 মিনিট আছে বাবা, তারপরে চলে আসবে এই যে সব চলে এসছে ম্যাটেরিয়াল দেয়া হবে সম্মানিত। যারা বলে না আল্লাহ তোমার পিয়ার বান্দা নওজোয়ান ছিল, এই জুবাইর আহমদ দেখো পরিচিত হলো, এটাদের পরিমাণ 10,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। আল্লাহ পরিমাণ জারি করব প্রিয় খেলা করে দিয়ে সুখের জীবন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে দাও, যাদের বরকতকেও শান্তি দাও আমিন। আল্লাহওয়ালা যাদের কাছে কোনো দশ নাই, যাদের কাছে নাই নাই কষ্ট নাই, যাদের কাছে আপনার ছয় নাই, আল্লাহওয়ালা আপনি বলেন আমার কাছে 5 আছে, সর্বনিম্ন খরচ হলো 5,000। আল্লাহওয়ালা এই মজলিসে 5,000 টাকা দেনেওয়ালা 5 জন ব্যক্তিকে চাইবো, বলুন আল্লাহওয়ালা প্রথম নম্বরে 5,000 কে দেবে? বলুন প্রথম নম্বর 5,000 টাকা দেনেওয়ালা অনেকজন বসে আছে, চিন্তা করছি এ বাবা 5 জন হয়ে গেল। নিম্ন খরচ সবথেকে খরচের কম খরচ সেটা হলো 5,000